আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনার বাচ্চাকে ঘুম পাড়াতে কি প্রতি রাতে যুদ্ধ করতে হয়? 1 ঘন্টা গল্প, কান্না, আদর, তবুও ঘুম আসে না, এমনটা কি হয়? অথচ জাপানের অনেক পরিবারে বাচ্চারা মাত্র কয়েক মিনিটেই ঘুমিয়ে পড়ে। কি সেই রহস্যময় নিয়ম? আজকে জানলে হয়তো আজ রাত থেকেই বদলে যেতে পারে আপনার সন্তানের ঘুমের অভ্যাস। জাপান বিশ্বের অন্যতম শৃঙ্খলাপূর্ণ দেশ। শুধু পড়াশোনা নয়, শিশুদের ঘুমের অভ্যাস নিয়েও তারা অত্যন্ত সচেতন। আশ্চর্যের বিষয় হলো, গবেষণায় দেখা গেছে যেসব পরিবারে নির্দিষ্ট বেড টাইম রুল মেনে চলা হয়, সেই শিশুদের দ্রুত ঘুম আসে এবং তাদের আচরণও তুলনামূলক শান্ত থাকে। তাহলে কি সেই জাপানি নিয়ম? জাপানের গোল্ডেন বেড টাইম রুল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন একই সময়ে একই রুটিনে ঘুম, অর্থাৎ প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়া, একই ক্রমে কিছু শান্ত কাজ করা এবং ঘুমের অন্তত 30 থেকে 60 মিনিট আগে স্ক্রিন বন্ধ করা। শুনতে খুব সাধারণ মনে হলেও এর প্রভাব কিন্তু অসাধারণ। গবেষণা কি বলছে? 2024 সালে জাপানে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যেসব পরিবারের শিশুদের নিয়মিত বেড টাইম রুটিন ছিল, তাদের ঘুমের মান ভালো ছিল এবং তাদের মানসিক সুস্থতাও বেশি ছিল। আরও সাম্প্রতিক এক জাপানি গবেষণায় দেখা গেছে ঘুমের আগে মোবাইল বা ট্যাব ব্যবহার করলে ঘুমের সময় কমে যায়, কিন্তু বেড টাইম রিডিং এবং নির্দিষ্ট নিয়ম শিশুদের দ্রুত ঘুমাতে সাহায্য করে। জাপানি বেড টাইম রুটিন কেমন হয়? অনেক জাপানি পরিবার এই 4 ধাপ অনুসরণ করে। প্রথম ধাপ, আলো কমিয়ে দেওয়া, ঘুমে 30 মিনিট আগে উজ্জ্বল আলো বন্ধ। দ্বিতীয় ধাপ, স্ক্রিন অফ, মোবাইল, টিভি, ট্যাব সব কিছু বন্ধ। তৃতীয় ধাপ, শান্ত সময়, কাম এনভায়রনমেন্ট, গল্প পড়া, মৃদু কথা বলা বা আলতো গান, এরকম এনভায়রনমেন্ট তৈরি করা। 4 নাম্বার ধাপ, একই সময়ে বিছানায় যাওয়া, আজ 9টা, কাল 10টা, এভাবে নয়, প্রতিদিন একই সময়, যেটা অনেক বাবা মা ভুল করেন। অনেকেই ভাবেন আজ দেরি করে খেলুক, তাহলে বেশি ক্লান্ত হয়ে দ্রুত ঘুমাবে, কিন্তু বাস্তবে অতিরিক্ত ক্লান্ত শিশুদের শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায়। ফলে কি হয়? ফলে তারা আরো অস্থির হয়ে পড়ে এবং ঘুমাতে বেশি সময় লাগে। বাবা মায়ের জন্য একটি স্পেশাল বার্তা রয়েছে। জাপানি এই নিয়ম কোনো ম্যাজিক নয়, এটা হলো কনসিস্টেন্সি ওভার পারফেকশন। একদিনে ফল পাবেন না আপনি, কিন্তু টানা 1 থেকে 2 সপ্তাহ একই রুটিন মেনে চললে বেশিরভাগ শিশুর ঘুমের সময় এবং মান উন্নত হতে শুরু করে। আজ রাত থেকেই কি আপনি আপনার সন্তানের জন্য জাপানি বেড টাইম রুল শুরু করবেন? কমেন্টে আমাকে লিখুন আপনার বাচ্চাকে ঘুম পাড়াতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি। আরও একটি ইন্টারেস্টিং টপিক এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। শপিং মলে চিৎকার, মাটিতে গড়াগড়ি, জিনিস ছুঁড়ে ফেলা, এই দৃশ্য কি আপনার কাছে পরিচিত? কিন্তু জানেন কি, জাপানে প্রকাশ্যে বাচ্চাদের এমন তীব্র রাগের দৃশ্য তুলনামূলক কম দেখা যায়। তারা কি জন্মগতভাবে শান্ত, নাকি এর পেছনে আছে এমন এক প্যারেন্টিং কৌশল যা পৃথিবীর লাখো বাবা মা এখন অনুসরণ করছেন? অনেকেই মনে করেন জাপানি শিশুরা খুব বাধ্য, কিন্তু গবেষকরা বলছেন বিষয়টি শুধু ভদ্রতা নয়, বরং ছোটবেলা থেকেই শিশুদের আবেগ নিয়ন্ত্রণ শেখানোর একটি বিশেষ পদ্ধতি তাদের পরিবার এবং সমাজে প্রচলিত। এখন আমরা জানব সেই জাপানি রহস্য। জাপানের ইমোশনাল কোচিং পদ্ধতিটা হচ্ছে, জাপানি বাবা মায়েরা সাধারণত রাগের মুহূর্তে বাচ্চাকে চিৎকার করে থামানোর বদলে তার অনুভূতিকে আগে স্বীকৃতি দেন। যেমন চুপ করো, কান্না বন্ধ করো, এটা বলা হয় না, এরকমটা করে বলা হয় না। কি বলা হয়? এর বদলে জাপানি বাবা মায়েরা বলেন, আমি বুঝতে পারছি তুমি এটা খুব চাইছিলে, তাই মন খারাপ হয়েছে তোমার। এতে কি হয়? এতে বাচ্চা শেখে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগ প্রকাশের সঠিক উপায়ও আছে। গবেষণা কি বলছে? শিশু মনোবিজ্ঞান বিষয়ক বিভিন্ন গবেষণায় দেখা গেছে যেসব বাবা মা শিশুদের আবেগকে নাম দিয়ে চিনতে সাহায্য করেন, সেই শিশুদের আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বেশি হয় এবং তারা কম আক্রমণাত্মক আচরণ করে। শিশুর আবেগকে অস্বীকার না করে তাকে বুঝতে শেখানোই দীর্ঘমেয়াদে ভালো ফল দেয়। জাপানি পরিবারগুলো কি করে? প্রথমত অনুভূতির ভাষা শেখায়। তুমি কি রাগান্বিত? তোমার কি মন খারাপ? এইভাবে। তাছাড়াও জাপানি বাবা মায়েরা প্রকাশ্যে অপমান করে না। অনেক সময় বাড়ি ফিরে শান্তভাবে বিষয়টি নিয়ে তারা কথা বলে, উদাহরণ তৈরি করে তারা। বাবা মা নিজেরাও রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তাছাড়া সামাজিক দায়িত্ব শেখায়, যেমন তোমার কাজ অন্যদের উপর কি প্রভাব ফেলতে পারে।
ছোটবেলা থেকেই শেখানো হয় এরকম করে। যেটা ভুল করবেন না, যে ভুলটা আমরা করব না, চেষ্টা করব না করার জন্য। বাচ্চা রাগ করলে সঙ্গে সঙ্গে তাকে খারাপ বাচ্চা বলা বা লজ্জা দেওয়া তার আত্মসম্মানে আঘাত করতে পারে। আচরণ ভুল হতে পারে, কিন্তু শিশুটি খারাপ নয়, এটা মনে রাখতে হবে আপনাকে। বাবা মায়ের জন্য একটা স্পেশাল বার্তা রয়েছে। মনে রাখবেন, ট্যান্ট্রাম মানে বাচ্চা আপনাকে কষ্ট দিতে চাইছে না, বরং সে তার বড় বড় আবেগগুলো সামলাতে শিখছে। আজ আপনি যদি তাকে আবেগের ভাষা শেখান, আগামীকাল সে নিজেই নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে শিখবে। আপনার বাচ্চা রেগে গেলে সবচেয়ে বেশি কি করে? কান্না, চিৎকার, নাকি জিনিস ছুঁড়ে ফেলে? কমেন্টে আমাকে লিখে জানাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে জেসমিনস বেবি কেয়ার টক এই চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।